আসসালামু আলাইকুম বন্ধুরা, রিজুয়াল বলছি। বন্ধুরা, আপনি কি একটা ব্লগ চ্যানেল খুলতে যাচ্ছেন এবং অলরেডি আপনি একটা ব্লগ চ্যানেল খুলছেন, সেই চ্যানেলটা ভাইরাল হচ্ছে না, হয়তো বা সেই চ্যানেলে ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার পাচ্ছে না, তাহলে আজকে ভিডিও আপনাদের জন্য টিপস আছে। সেটা হলো মিনি ব্লগস। ব্লগিং করেন, লং ভিডিও আপলোড করতেছেন, তাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না, তারা কিন্তু এই যে সিস্টেমটা আছে মিনি ব্লগিং, এটা আপনি ইউজ করতে পারেন। আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি মিনি ব্লগিং করবেন এবং সেই ব্লগিং থেকে শুরু করে এডিটিং পর্যন্ত দেখাবো যে কীভাবে এই কাজটি করতে হয়। এই টপিকটা এবং এই ব্লগিং যে মিনি ব্লগিং, এটা কিন্তু এখন অনেক ইউটিউবার করে থাকে। বড় বড় ইউটিউবার কিন্তু এইভাবেই কিন্তু তাদের ভিডিওটি ব্লগিং যা চ্যানেলটি আছে সেটি ভাইরাল করছে। আপনি চাইলে খুব সহজে এই চ্যানেলটি ভাইরাল করতে পারেন এবং একটা মিনি ব্লগিং বানাতে পারেন। এবং মিনি ব্লগিং বানানোর জন্য আপনি কী কী করতে হবে আজকে ভিডিওটা দেখতে হবে। আজকে ভিডিওতে আমি A to Z আপনাদের সাথে শেয়ার করব, কীভাবে আপনি একটা স্ক্রিপ্ট লিখবেন, কীভাবে একটা ভিডিও করবেন, কীভাবে ভিডিওটাকে এডিট করবেন, সব কিছু এই ভিডিওতে শেয়ার করব। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা দেখার পরে ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওতে যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট করবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ইউটিউব রিলেটেড ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আমি আপলোড করে থাকি। হ্যাঁ, যারা নতুনরা আছে, যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। তারপরে এখন চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে দেখাই দেবো যে কীভাবে আপনি মিনি ব্লগিং করতে পারেন। হ্যাঁ, আর এটা আপনার লং শর্ট দুটোটা ইনশর্ট অ্যাপে আপনারা চাইলে অন্য অন্য অ্যাপ ব্যবহার করতে পারেন। আমি ইনশর্ট অ্যাপ চলে আসলাম। আসার পরে এখানে একটা অপশন দেখতে পারবেন, হলো ভিডিও সেকশন। আমি এখানে ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখি প্লাসে আমি ক্লিক করব। প্লাসে ক্লিক করলে আমি যে ভিডিওটা এখন করলাম সেই ভিডিওটা কিন্তু আমার সামনে চলে আসবে। ভিডিওটাকে ক্লিক করে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে দেখেন ভিডিওটা কিন্তু আমার এখানে চলে আসলো। এখন যেহেতু ভিডিওটা আমার এখানে আছে হলো শর্ট আকারে, হ্যাঁ, আমি এখন এটা শর্ট আকারে করব। শর্ট আকারের জন্য আমি এখানে ক্যানভাতে ইউজ করতে হবে। ক্যানভাতে ক্লিক করব। ক্যানভাতে ক্লিক করলে আমার এখানে এই যে এই ইস্যুটা দিতে হবে, আমি এই ইস্যুটা সিলেক্ট করলাম। দেখেন এখন কিন্তু ভিডিওটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এখন যে কাজটা করতে হবে, এখন আমার এখানে টিক চিহ্ন দেওয়ার পরে ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এই ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে কালার গ্রেডিং করতে হবে, না হলে কিন্তু আপনার ভিডিওটা সুন্দর হবে না। এখন দেখতে পাচ্ছেন কালার গ্রেডিংটা কিন্তু এরকম। হ্যাঁ, আমি কি করব, ভিডিওটা যেখান থেকে কালার গ্রেডিংতে দিতে মন চায় এখান থেকে দেবো। যেরকম এখানে কালারটা সুন্দর মতন বোঝা যাচ্ছে, আমি এখানে কালার দিয়ে নেব। কালার দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করব হলো ফিল্টারে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি বুঝতে পারবেন। ফিল্টারে ক্লিক করব। ফিল্টারে ক্লিক করার পরে আমি অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পরে আমি লাইটিংটাকে একটু বাড়িয়ে দিব, যদি কমাইতে চাই কমাবো। তারপর কন্ট্রাস্টটাকে একটু বাড়াবো, এখান থেকে ওয়ার্মটাকে একটু বাড়াবো, নাহলে কমাবো। একটু বাড়িয়ে দিই। ওকে, 10 একটু কমাবো, নাহলে বাড়াবো। আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর সাথে সাথে কিন্তু এই যে এই ন্যাচারাল কালারটি কিন্তু এখান থেকে বেড়ে যাচ্ছে। আর এখান থেকে দেখেন আমি কি করছি। আপনারা এরকম করে করে নেবেন যেন আপনার ভিডিওটা একটু অন্যরকম মনে হয় এবং ভিডিওটা মানুষ দেখতে পছন্দ করে। হ্যাঁ, এই কাজটি অবশ্যই করতে হবে, না হলে কিন্তু ভিডিওটা একটু অন্যরকম হবে না। আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে করে নিচ্ছি। সব কিছু ওকে করবেন। ওকে করার পরে ভিডিওটা কিন্তু এখানে কমপ্লিট চলে আসলো। আসার পরে এইখানে আমার কিন্তু এডিট করতে হবে। এডিট কি আমি বলছিলাম না, ট্রানজ্যাকশন দিতে হবে। ট্রানজ্যাকশন দিলে আপনার জন্য বেটার হবে। হ্যাঁ, ট্রানজ্যাকশন দেওয়ার জন্য আপনি যেখান থেকে ট্রানজ্যাকশনটা দিবেন সেখান থেকে আপনাকে কাট করতে হবে। কাট করার জন্য কিন্তু এখানে একটা অপশন দেওয়া আছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন দুইটা, একটা হলো স্প্লিট, একটা হলো কাট। আপনি স্প্লিটটাকে দিয়ে নেবেন, তাহলে আপনার জন্য বেস্ট হবে। আপনি যদি এখান থেকে পার্টটা কেটে দিতে চান, কিন্তু আগে ভিডিওটাকে আপনাকে প্লে করতে হবে ট্রানজ্যাকশন দেওয়ার জন্য। আমি ট্রানজ্যাকশন দেওয়ার জন্য আমি কি করব, প্রথম ভিডিওটা আপনার সাথে একটু শেয়ার করে নিই, শুনে নিই। হ্যাঁ বন্ধুরা, মেন ভিডিও শুরু হওয়ার আগে থেকে এখানে স্প্লিট করে নেবেন। আমি অলরেডি কিন্তু স্প্লিট করে দিয়েছি। এই বাড়তি অংশটা আমি এখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমার মেন ভিডিও থেকে আমাকে ফোকাস করতে হবে। আর ভিডিওটা ফোকাস করার আগে ভিডিওটাকে একটু জুম করে নেবেন। আমি জুম করে নিলাম যেন ভিডিওটা সুন্দর দেখা যায়। এখন যদি আমি এখানে পেলে দিই, তাহলে কিন্তু আমার স্ক্রিপ্টটা চালু আছে। আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রিপ্ট অনুযায়ী এখানে একটা দিয়েছি, কিন্তু এখানে আরেকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে। এখানে আপনাকে ট্রানজ্যাকশন দিতে হবে। ট্রানজ্যাকশনটা কীভাবে দিবেন আমি আপনাদেরকে এক্সাম্পল দেখে। এখান থেকে আমি এটাকে ধরবো, ধরার পরে স্প্লিটে ক্লিক করবো। ক্লিক করার পরে এটাকে আমি এখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমার এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি একটু নিচে নিয়ে যাব। আমাকে এটাকে অন্য একটা ট্রানজ্যাকশনে দিতে হবে। ট্রানজ্যাকশনে দেওয়ার জন্য আমার এখান থেকে অডিওটাকে সিলেক্ট করতে হবে। কেন সিলেক্ট করতে হবে আমি পরে বলছি। ট্রানজ্যাকশন এখান থেকে অলরেডি কিন্তু আমি দিয়ে রেখেছি। এদের ট্রানজ্যাকশনটা আমি দিই। ট্রানজ্যাকশন দেওয়ার জন্য আমি এই যে একটা ট্রানজ্যাকশন, ওকে, এই যে একটা ট্রানজ্যাকশন আমি এখান থেকে নিব। এখান থেকে স্প্লিটে ক্লিক করব, এখান থেকে এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পর এই যে ট্রানজ্যাকশনটি কিন্তু আমার অ্যাড হয়ে গেল। এই যে একটা ট্রানজ্যাকশন, ওকে। আরেকটা ট্রানজ্যাকশনের জন্য আমি আবার এখান থেকে যাব। এই যে আপনার এই যে একটা ট্রানজ্যাকশন, ওকে, এই যে একটা ট্রানজ্যাকশন, এখান থেকে এটাও কেটে দেব। এখান থেকে এটাকে আবার যদি ডিলিট হয়ে যায়
ব্যাক করে আনবেন এবং এখান থেকে এটা কেটে দেবেন। দেখেন ট্রানজ্যাকশন হয়ে গেল। এখন এই যে ট্রানজ্যাকশনটি এটা আপনি অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আবার এখান থেকে কেটে দিব, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমার কিন্তু 3টা ট্রানজ্যাকশনের মূল থতাটা কিন্তু এখানে চলে আসলো এবং এই ট্রানজ্যাকশনটা অবশ্যই আপনি দেখে নেবেন। আমি দেখেন ট্রানজ্যাকশনটা দেখাই, এখানে ট্রানজ্যাকশনটা চলে আসে। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে অনেক ধরনের ট্রানজ্যাকশন আছে, আপনি যেটা ভালো মনে হয়। আমি এই ট্রানজ্যাকশনটা দিব। ওকে, আমি ট্রানজ্যাকশনটা দিলাম। আবার এখানে একটু নিচে যাব, আবার একটা ট্রানজ্যাকশন দিব। ওকে, এই যে এই ট্রানজ্যাকশনটা আমি পাবো কোথায়, এই যে ট্রানজ্যাকশনটা এখানে ক্লিক করলাম, একটা ট্রানজ্যাকশন দিলাম। এবার মূলত আপনাকে ট্রানজ্যাকশন দিতে হবে। আমি ভিডিওটা দেখি। দেখতে পাচ্ছেন 2টা ট্রানজ্যাকশন হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা ট্রানজ্যাকশন দিতে হবে। যদি আপনি অডিওভাবে আলাদাভাবে করেন তাহলে আপনার জন্য বেটার হবে। এই যে ট্রানজ্যাকশনটা দিলাম, এটাতে আরও ভিডিওটা অন্যরকম হবে। এভাবে মূলত আপনাকে ভিডিও এডিট করতে হবে। আর আপনি যদি চান তাহলে আপনার চ্যানেলের নামটা কিন্তু এই উপরে দিতে পারেন। কীভাবে দেবেন সেটাও দেখাই। এখানে আসেন, আসার পরে একটা ট্যাক্সের অপশন দেখতে পাচ্ছেন না, এখানটা ক্লিক করবেন। ক্লিক করার পর ট্যাক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার চ্যানেলের নামটা আপনি দিবেন। যেরকম ধরেন আমি একটা নাম দিই, জুয়েল, হ্যাঁ, বিএল। ওকে, জুয়েল বিএল দিলাম। তারপর এখান থেকে আমি টেক্সটটাকে একটু চেঞ্জ করে নিব। আমি এখান থেকে কালার চেঞ্জ করে নেব। ওকে, এখন এটাকে আমি ধরে নিলাম। ধরে নেওয়ার পরে এটাকে আমি উপরে দিয়ে দিলাম। আপনার চাইলে শর্ট ভিডিও দিতে পারবেন, উপরে সবসময় দিবেন, তাহলে আপনার নামটা কিন্তু থাকবে। এখান থেকে ক্লিক করে পুরোটাকে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে এই নামটাকে এভাবে থাকবে। ওকে, আপনার চ্যানেল নামটা কিন্তু উপরে থেকে গেল, মানুষ আপনার চ্যানেল নামটাও দেখতে পারবে। আপনি চ্যানেল নিচেও দিতে পারেন, সমস্যা নেই। এভাবে মূলত আপনাকে মিনি ব্লগ অ্যাড করতে হবে, মিনি ব্লগের ভিডিওটি করতে হবে। এভাবে মূলত আপনি চাইলে ফেস ক্যামও করতে পারেন, আপনার ব্যাপার। কিন্তু মিনি ব্লগিং বেশি একটা চলে। এবং এই ভিডিওটি কীভাবে আপলোড করবেন, কীভাবে ট্যাক্স টাইটেল দিতে হয়, আপনারা যদি কমেন্ট করেন তাহলে নেক্সট ভিডিও এটার উপরে দিব। যে আমি কিন্তু অলরেডি এসইও রিলেটেড 2-3টা ভিডিও দিয়ে রেখেছি, আপনার চাইলে দেখে নিতে পারেন আমার চ্যানেলে। আর সামনেও আমি আর এরকম ভিডিও দিব। অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখবেন নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।